আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে পেজ লেআউটের কিছু কাজ দেখাবো। পেজ লেআউটের যে যতগুলো কাজ আছে সেগুলো দেখাবো। তো আমি একটা পেজ নিলাম। এখন এখান থেকে এটা হচ্ছে ইনসার্ট, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে পেজ লেআউট, এটা হচ্ছে পেজ লেআউট। এই পেজ লেআউটে আমাদের এখানে এগুলো দেওয়া আছে, এই সুবিধাগুলো আমরা পাচ্ছি পেজ লেআউটে। আমরা প্রথম থেকে দেখব পেজ লেআউটে কি কি কাজ আছে। আমরা মার্জিন আছে এখানে, আমরা এখানে বিভিন্ন মার্জিন দেওয়া আছে, এখান থেকে যে কোনো মার্জিন ব্যবহার করতে পারি। যদি 0.5 রাখতে চাই তাহলে 0.5-এ আমরা ক্লিক করব। আর যদি আমরা 1 ইঞ্চি রাখতে চাই তাহলে 1 ইঞ্চিতে ক্লিক করব। আর আমরা যদি কোনো পেজ দিতে চাই তাহলে সেটাও আমরা দিতে পারবো। কাস্টম সাইজ আমরা এখান থেকে পেজ টপে কতটুকু আছে, বটমে কতটুকু আছে, ইনসাইড আউটসাইড সবগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি আমাদের প্রয়োজন মতো। এগুলো মার্জিন। আমরা মার্জিন কিভাবে দেব সেটা দেখলাম। এখন আমরা ওরিয়েন্টেশন হচ্ছে আমরা এই পেজটাকে পোর্ট্রেট অবস্থায় রাখবো না ল্যান্ডস্কেপ রাখবো। আমরা যদি ল্যান্ডস্কেপ রাখতে চাই তাহলে এখানে ক্লিক করব। আর যদি আমরা পোর্ট্রেট রাখতে চাই খাড়াখাড়িভাবে, এভাবে ক্লিক করব। আমরা সাইজ, এই পেজের সাইজ কতটুকু, আমাদের A4, এই পেজটার সাইজ আমার A4 হতে পারে, A4 হতে পারে, তারপর লেটার সাইজ হতে পারে, হ্যাঁ, বিভিন্ন সাইজ হতে পারে, A3, A4, A5, B4, B5, এগুলো বিভিন্ন সাইজ হতে পারে। অথবা আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো পেজের সাইজ দিয়ে নিতে পারি। এখানে হচ্ছে কলাম হচ্ছে যে এখানে একটা কলাম, আমাদের এখন একটা কলামই আছে। আমরা চাইলে এটাকে 2টা কলামে করতে পারি, 3টে কলাম করতে পারি। 3টে কলাম করলাম। আমরা এখন লেখার পরে এই কলামটা লেখা শেষ হয়ে গেলে আমরা পরবর্তী লেখাগুলো এইখানে আসবে। এই কলামটা লেখা শেষ হয়ে গেলে আমাদের এই কলামটা চলে আসবে। এভাবে আমরা একে একে পরপর কলাম ব্যবহার করতে পারি লেখার ক্ষেত্রে। এখন দেখো এই যে ব্রেক হচ্ছে যে একটি পেজকে ব্রেক করার জন্য, একটি পেজকে ভাঙার জন্য আমরা এই কাজটা, এই ব্রেক ব্যবহার করতে পারি। লাইন নম্বর আমরা এখানে কিছু লেখা লিখি। এখানে লাইন নাম্বার, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে কিছু নাম্বার চলে আসবে। আমরা চাইলে এভাবে একসাথে নাম্বার দিতে পারি। অনেকগুলো লাইন থাকলে যদি আমরা নাম্বার দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা এভাবে নাম্বার দিতে পারি। এরপরে এখান থেকে এগুলো দরকার নেই। আমাদের ওয়াটারমার্ক এখানে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। আমাদের পেজে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। যেমন এটা আমি দিলাম, আমাদের এই পেজের মাঝখানে একটা ওয়াটারমার্ক চলে আসছে, দেখা যাচ্ছে ASAP। এরপরে দেখুন পেজের কালার দিতে পারি, বিভিন্ন কালার দিতে পারি পেজের। এই কালারটা দিতে পারি, এটা দিলাম। পেজের কালার দিতে পারি, এখান থেকে পেজের কালার দিলাম। এখন পেজ বর্ডার, এই পেজটার বর্ডার দিতে পারি।
বর্ডার বিভিন্ন স্টাইলে আছে, এটা দিতে পারি, এটা দিতে পারি, অথবা এটা দিতে পারি। যেটাই দেই এই বর্ডারটা আমাদের এখানে চলে আসবে। আরও বর্ডার আছে, আমরা এখানে অনেক বর্ডার আছে। তারপর এখান থেকে এইটা দিতে পারি। এখন পেজ বর্ডার গেল। এখন আমাদের এখানে এই যে লেখাটা আমরা এপাশে নিয়ে আসব। আমি এটা নতুন পেজ নেই, আমি লেখাটা কিভাবে এভাবে নিয়ে আসবো এদিকে নিয়ে আসার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের লেখাটা যতটুকু আমাদের দরকার আমি ততটুকু আনতে পারি, আবার দরকারে পিছনে নিতে পারি। হ্যাঁ, এখন দেখুন বিফোর, যেমন এইটা প্রত্যেকটা লেখার মাঝখানে স্পেস তৈরি করার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। আবার কমাতে পারি আমরা এটা দিয়ে, আবার এটা দিয়ে আমরা কমাতে পারি, আবার এটা দিয়ে আমরা বাড়াতেও পারি। আমার হ্যাঁ, এবার বাড়াতে পারি, কমাতে পারি। এখন এখানে অ্যালাইন আছে। এই হচ্ছে আমাদের পেজ লেআউটের কিছু জরুরি কাজ। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরও জানতে পারবেন। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।